নে এবার ফেলু দাঁড়া। স্যার আমাকে পড়া ধরবেন না? আমি জানি তুই একটা মহাজ্ঞানী ছাত্র, তোকে যা ধরবো তুই বলে দিতে পারবি, তাই তোকে আজ পড়া ধরবো না। স্যার আমি তখন থেকে দাঁড়িয়ে আছি, আমাকে ধরুন। ফেলু তুই তোদের গ্রাম নিয়ে একটা প্রবন্ধ রচনা বলতো। এই রচনাটা 1942 সাল থেকে লাগাতার পরীক্ষায় চলে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা। স্যার আমাদের গ্রাম নিয়ে প্রবন্ধ রচনা কত শব্দের মধ্যে বলতে হবে স্যার? 10,000 শব্দের মধ্যে বলতে হবে। বললেন কি স্যার 10,000 শব্দের মধ্যে প্রবন্ধ রচনা? রচনা বলতে বলতে তো সন্ধে লেগে যাবে। সন্ধে লাগে লাগুক, বেশি বকবক না করে তোদের গ্রাম নিয়ে 10,000 শব্দের মধ্যে রচনা বলা শুরু কর। বলছি স্যার আমাদের গ্রামের নাম হইল জোরজার মুল্লুকতার গ্রাম। আমাদের গ্রামটা খুব 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 সুন্দর একটা গ্রাম, মানে মানে খুব খুব সুন্দর একটা গ্রাম, মানে খুব 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 মানে খুব সুন্দর একটা গ্রাম। আর খুব খুব বলতে হবে না, আমি বুঝে গেছি তোদের গ্রামটা খুব সুন্দর। তারপর কি আছে বল? স্যার আমাদের গ্রামটাতে আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, কলা গাছ আছে, তেঁতুল গাছ আছে, বেল গাছ আছে, কামরাঙা গাছ আছে, নারকেল গাছ আছে, সুপুরি গাছ আছে, আপেল গাছ আছে, নাশপাতি গাছ আছে, খেজুর গাছ আছে, শাল গাছ আছে, শিশু গাছ আছে, সেগুন গাছ আছে, বাঁশ গাছ আছে, তেজপাতা গাছ আছে, এলাচ গাছ আছে, লবঙ্গ গাছ আছে। এই এই এত গাছের নাম বলার কি আছে? এক কথায় বললেই তো হয়, আমাদের গ্রামে অনেক রকমের গাছ আছে। স্যার রচনাটা যেন কত শব্দের মধ্যে বলতে হবে? 10,000 শব্দের মধ্যে। তাহলে স্যার চুপচাপ শুনে যান। স্যার আমাদের গ্রামটা যেমন খুব খুব সুন্দর, সেই রকম আমাদের গ্রামের সব লোকগুলো খুব 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 সুন্দর, মানে মানে আমাদের গ্রামের লোকগুলো খুব 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 মানে আমাদের গ্রামের লোকগুলো খুব 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 মানে আমাদের গ্রামের লোকগুলো খুব খুব সুন্দর। আবার সেই খুব খুব, আমি বুঝে গেছি তোদের গ্রামের লোকগুলো খুব সুন্দর। তারপর কি আছে বল? স্যার রচনাটা যেন কত শব্দের মধ্যে বলতে হবে? 10,000 শব্দের মধ্যে। তাহলে স্যার চুপচাপ শুনে যান। স্যার আমাদের গ্রামের অর্ধেক লোক আলুর চাষ করে, পটলের চাষ করে, বেগুনের চাষ করে, উচ্ছের চাষ করে, ঝিঙের চাষ করে, মূলোর চাষ করে, কুমড়োর চাষ করে, গাজরের চাষ করে, ফুলকপির চাষ করে, বাঁধাকপির চাষ করে, ওলকপির চাষ করে, ধনেপাতার চাষ করে, পালং শাকের চাষ করে, নট্টে শাকের চাষ করে, মেথি শাকের চাষ করে। আর অর্ধেক লোক পুলিশের চাকরি করে, মিলিটারির চাকরি করে, মাস্টারির চাকরি করে, ব্যাংকের চাকরি করে, পোস্ট অফিসের চাকরি করে, রেলের চাকরি করে, জাহাজের চাকরি করে, প্লেনের চাকরি করে, রকেটের চাকরি করে। এই তুই এত ফালতু বলছিস কেন বলতো? এক কথায় বললেই তো হয়, আমাদের গ্রামের অর্ধেক লোক চাষবাস করে আর অর্ধেক লোক চাকরি করে। স্যার রচনাটা যেন কত শব্দের মধ্যে বলতে হবে? 10,000 শব্দের মধ্যে। স্যার তাহলে আপনি চুপচাপ শুনে যান। স্যার আমাদের গ্রামে প্রতিদিন সকাল হলেই মুরগিতে ডাকে কক 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 আর দুপুর বেলায় কুকুরে ডাকে ঘাউ ঘাউ পাউ পাউ ঘাউ 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 পাউ বাউ 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 আর সন্ধ্যা হলে শিয়ালে ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া। সন্ধ্যা হলে শিয়ালে ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া। দুপুর বেলায় কুকুরে ডাকে
ডাকে গাউ 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 গাউ, আর সকাল হলে মুরগিতে ডাকে কক 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 কক, দুপুর হলেই কুকুরে ডাকে গাউ 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 পাউ পাউ পাউ, আর সন্ধ্যা হলে শিয়ালে ডাকে হুক্কা হুয়া ক্যা হুয়া হুক্কা হুয়া। এই এই তুই এবার থাম বাবা থাম, তোকে আর রচনা বলতে হবে না, তুই এবার থাম। তোদের গ্রামের সম্পর্কে আমি সব বুঝে গেছি। এই তোরা বস, আমি একটু ডাক্তারখানা থেকে ঘুরে আসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আপনারাই বলুন, স্যার বলেছে আমাদের গ্রাম নিয়ে 10,000 শব্দের মধ্যে রচনা বলতে হবে, আমি কি কিছু ভুল বলেছি? আপনারাই বলুন।